गुड आफ्टरनून वेलकम बैक टू माई चैनल अतुषी दास ब्लगे तुम्हाদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। উঠে যেতে অনেক সকালে কাজকর্ম তো করছি আর করতে তো হবেই। চলো কী কী করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি আর আজও করবো। পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। চলে এসি ভাত খেতে। আর এখানে ভাত বাড়া হয়ে গেছে। দেখো কি কি আছে, টক ডাল আছে, আলু সেদ্ধ আছে আর ডিম সেদ্ধ আছে। এটাই আজকে দুপুরে রান্না করেছি আর এটাই আজকে দুপুরে আমাদের লাঞ্চ। ওর তো খাওয়া শুরু হয়ে গেছে আর আমার এখনও শুরুই হয়নি। আর আমি তো অনেক আস্তে ধীরে খাই, তাই চলো খেয়ে নিই, নাই অনেকটা দেরি হয়ে যাবে। খাওয়া দাওয়া হয়ে গেল আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর ও তো চলে গেছে খেয়ে দিয়ে। আর এখন জানো আমার কোনো তাড়া নেই, আস্তে ধীরে করব। চলো তাড়াতাড়ি করে নিই, করে পরে তোমাদের সঙ্গে। হ্যালো গাইজ, অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম। খাওয়া দাওয়া হয়েছে অনেক আগেই। খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে বেসিন পরিষ্কার করে একটা জায়গায় মুছে অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে এলাম আর কথা বলতে। তোমরা কী করছো না করছো, আমি কি করছিলাম আর কি করছি, এখন তোমাদের সঙ্গে কথা বলছি। আর তার আগে এই শাড়িটা পরছিলাম। শাড়িটা দেখো, এটার এই শাড়িটার সঙ্গে এই ব্লাউজটা কেমন হয়েছে বলো? দেখতে পাচ্ছ না? দেখো কেমন হয়েছে বলো ব্লাউজটা। শাড়িটা কেমন জানাবে। এত পাতলা শাড়ি আমি খুব একটা পরি না। যাই হোক, অনেক দিন ধরে কিনেছিলাম, রয়েছিল, পরা হয় না, নতুন আজকে ভাঙলাম। চলো পুরো শাড়িটা তোমাদেরকে দেখাই, না দেখলে বুঝতে পারবে না। পুরো শাড়িটা দেখাতে পারবো কিনা জানি না। যে এরকম শাড়িটা, চলো। আর এই শাড়ি পরে গরমের মধ্যে আর ভালো লাগছে না। ভাবলাম এই শাড়িটা পাতলা পাতলা আছে, পরে নিই হালকা ফুলকা, তাই শাড়িটা পরলাম। পরে একটু মাঝে মাঝে ইচ্ছে হয় সাজুগুজু করতে, তাই সাজুগুজু করি। মাঝে মাঝে তোমাদেরকে দেখাতে ইচ্ছে হয়, তাই দেখাই। কোথাও তো বেরোয় না, বেরোলে তো এইভাবে সাজি না। দেখোই তোমরা, কোনো মতন একটা অর্ডিনারি জামা পরে বেরিয়ে যায়। আর তখন ট্রেনে বাসে করে ভালোভাবে সেজে যাওয়ার মতন পরিস্থিতি থাকে না। তখন ব্যাগ কাঁধে লাগেজ ফ্যাগেজ সব থাকে, ওই জন্য আর সাজুগুজু করার মনে ইচ্ছাও হয় না। ঘরে বসে সাজতে ভালো লাগে, তোমাদের সঙ্গে কথা বলতে ভালো লাগে। চলো আবার পরে আসি, এটা ড্রেস টেস ছেড়ে ফ্রি হয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলি, কি তাই তো? হ্যালো গাইজ, এইমাত্র বসে বসে টিফিন খেলাম। এই 8:30-9টার সময় টিফিন নিয়ে এসছে, এইগুলো বসে বসে খেলাম। কুরকুরে মুরকুরে ক্যাডবেরি মাঝবাড়ি খেয়ে দিয়ে এখন বসে ঘাটটার মধ্যে ব্যথা করছে, কেন জানি না, শোয়ার দোষে হয়তো। যাই হোক, বসে আছি, ভাবছি একটু শুয়ে নিই, পরে রান্না টান্না করতে যাব, ভাত টাত বসাবো। ঘাটটায় খুবই যন্ত্রণা করছে, তখন থেকে ঘাড় ঘোরাচ্ছি, কাঁধ নাড়াচ্ছি, অ্যান্টিক্লোপাস করছি। একবার এই উল্টো দিকে ঘোরাচ্ছে, একবার সামনের দিকে ঘোরাচ্ছে, তাও কমছে না। চলো পরে তোমাদের সঙ্গে কথা বলছি, অনেক যন্ত্রণা করছে। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। আর এখানে কি আছে দেখো, টক ডাল আছে, ডিমের অমলেট আছে, আর আছে চিকেন। গায়ে দিয়ে খাচ্ছে, টক ডাল, ডিমের কষা দিয়ে, চিকেনের কষা দিয়ে খাচ্ছে। চলো খেয়ে নিই। ডিমের অমলেটও আছে। হ্যালো গাইজ, এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর তারপর একটু জায়গা মুছবো, বেসিন পরিষ্কার করবো, গ্যাস মুছে তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে আসবে। চলো তাড়াতাড়ি। হ্যালো গাইজ, খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে বেসিন পরিষ্কার করে একটু জায়গা মুছে গ্যাস মুছে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। প্রচণ্ড গরম, আর গরমে ভালো লাগছে না। একবার গা হাত পা ধোয়া হয়ে গেছে সন্ধ্যেবেলা।
আবার এখন গিয়ে ধোবো। যাই হোক, দাঁত টাত ব্রাশ করা এখনো হয়নি, আর ব্রাশ টাশ করতে ভালো লাগবে। এইমাত্র বাসন টাসন মেজে এসেছি, পুরোটাই ঘেমে গেছি। তাই ভাবলাম যে একটু কথা টথা বলি, বলে ব্লগটা শেষ করি, তারপরে যা করার করবো। আজ সারাদিন রান্নাবান্না ও ছিল না, দেরি করে এসছে, তাই তেমনভাবে কিছু রান্না করিনি। টক ডাল করেছি দুপুরে, আর কি টক ডাল করেছি, আলু সেদ্ধ দিয়েছি আর ডিম সেদ্ধ, এটাই দুপুরে লাঞ্চ ছিল। আর রাত্রিবেলা ও বললে আর কিছু করতে হয় না, আমি নিয়ে আসবো, তাই আমি ডিমের অমলেট করেছি, যে ডাল আর ডিমের অমলেট আর দিয়ে হয়ে যাবে, সেদ্ধ টেদ্ধ কিছু দিইনি। তা ও দেখি ডিমের কারি মারি এসব চিকেন এগুলো নিয়ে এসছে। তো দোকানের চিকেন আমার একদম ভাল লাগে না, একদম ভাল লাগে না, মানে একদমই ভাল লাগে না, আমি পছন্দ করি না দোকানের চিকেন কেনা। আর এখন যা গরম পড়েছে, গরমে বারণ করছে চিকেনই খেতে, সবার মুখে শুনছে এই চিকেন খাচ্ছিস, কে খাস না চিকেন। আর দোকানের চিকেনে সেদিনকে একটা দেখলাম, দেখাচ্ছিল ফেসবুকে না কিসে যেন একটা দেখলাম, যে পোকা দেখাচ্ছিল চিকেনের মধ্যে, মানে হোটেলের চিকেনে। তাই জন্য তারপর থেকে দেখে আর মনে হয় না যে দোকানের চিকেন খাই। বাড়িতে নিয়ে আসলে তাও নিজে রান্না করলাম, তাও খেলাম, ঠিক আছে। দোকান থেকে কেনা কখন কবেকার কে জানে, ওইটা মনের মধ্যে গেঁথে গেছে। আর ওর চিকেন আমার পাতে দিয়েছে, তুলে দিয়েছে, আমি খাবো বলে নিয়েছি, নিয়েও ওকে ফেরত দিয়ে দিয়েছি। না বাবা খেয়ে তারপর কোথায় কোন মাথায় পোকা টোকা ঢুকে যাবে, তারপর আরেক কেলেঙ্কারি হবে। তার চেয়ে আমার টক ডাল, গরমে টক ডাল আর ডিমের অমলেট ভালো খাবার না, একদম ভালো খাবার। আমি তো মনে করি ওটাই ভালো, তৃপ্তি করে ওটাই খেয়েছি। তাও ও আমাকে জোর করে ওই ডিমের কারি এনেছে, ওই ডিম আমি তো খাবোই না, জোর করে বলছি ঝোল টোল দেবো না, এই সে ইয়েটা খাক, ডিমটা দিয়েছে, মানে যেটা সেদ্ধ ডিম করে ভাজে যেটা, ওই ডিমটা তুলে দিয়েছে। আমি তো খাবো না, যেহেতু মাংস ওকে দিয়েছি, ওর খেয়ে ও একা খেতে হয়েছে, আর অনেক হয়ে যাচ্ছে খাওয়া, যে ও নিজেও বুঝতে পারছে বডি ইয়ে হয়ে যাবে, হিট হয়ে যাবে। আর এই গরমের মধ্যে আমিও তো একটা রুটি দুটো ডিম খাই না, গরম যা পড়েছে, আমি খাবো না জোর করে আমার পাতে তুলে দিয়েছে। ফেলে দেবো, পয়সার জিনিস খেতেই হয়েছে, তাই খেয়েছি। খেয়ে দিয়ে তো এমনিই গরম, তার মধ্যে আরও গরম, সবই গরম। তারপর চারিদিকে ঘামাচ্ছি, সবার শুনছি ঘামাচ্ছি হচ্ছে, আর আমার যে কবে বেরিয়ে যাবে ঘামাচ্ছি। এই ডিম চিম খেয়ে গামা চুলকায় না, অনেকের চুলকায় নাকি, অ্যালার্জি থাকে, ডিম বেগুন এসব খেলে অনেকের অ্যালার্জি হয়। আমি তো ভয়ে খেয়েছি না, ডিমের অমলেটটা দিয়ে ভয়ে খাইনি, ডালটা দিয়ে ডিমের অমলেট দিয়ে ভালোভাবে খেয়েছি। আবার একটা ডিম, ওই জন্য ভয়ে খেয়েছি। এই হলো বলার, আর কিছু বিশেষ বলার নেই। সারাদিন এই গরমে কাজকর্ম করে এই ঘেমে গিয়ে তারপরে এই হেলান দিয়ে বসে একটু রেস্ট নেওয়া, তাহলে একটু ঘামটা কম হয়। আর ওই উঠে বসে যদি তোমাদের সঙ্গে কথা বলি এরকম করে, ব্যাস তাহলেই হয়ে গেল। এরকম করে যদি কথা বলি আর দেখতে হবে না, টপ করে জল পড়তে হবে। চলো, আর ব্লগটা বেশি বড় করবো না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।